সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুমিল্লার বড়ুরায় বজ্রপাতে 2 স্কুল ছাত্র নিহত। মুরাদনগরে বজ্রপাতে প্রাণ গেছে 2 কৃষকের। নার্সিং মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। যশোর পৌরসভার সড়ক ফুটপাতে নির্মাণ সামগ্রী, ভোগান্তি বাড়ছে, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার বড়ুরা ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে 4 জন নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, কুমিল্লার বড়ুরা উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত 2 জন হলেন ফাহাদ হোসেন এবং সাইমন হোসেন। তারা বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুরে উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে 2 জন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এদিকে কুমিল্লার মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাংলা বাজারের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া। যাচ্ছে পরের প্রসঙ্গে। সংস্কার ইস্যুতে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করাই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন। তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত একটি উন্মুক্ত দেশ, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললে তিনি তা আটকাতে পারেন না। কাতারের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। রবিবার এটি প্রচারিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কথা বলেন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু নরেন্দ্র মোদী ইউনূসের উদ্বেগ আমলে না নিয়ে বলেন, তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না, কারণ ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত। এটি ব্যবহার করে কেউ বক্তব্য দিলে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরাকে ডক্টর ইউনূস আরও জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সরকার অগ্রসর হচ্ছে। আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি দলটিকেই ঠিক করতে হবে তারা নির্বাচনে থাকবে কি থাকবে না। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে তার সরকার। টক টু আল জাজিরা শিরোনামে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাংবাদিক নিয়েভ বার্কার, লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।
ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে গত 21 এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। তবে কী বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা নিয়ে তিনি গণমাধ্যমে বিস্তারিত জানাননি। এর আগে গতকাল ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরপরেই সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার। আজও পররাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেন। No, there's nothing to share at all. Did you discuss? This was just a routine discussion. Did you Routine discuss discussion. anything regarding Indo-Pakistan? No. Rescheduling foreign minister visit. No. He was providing help. My today's meeting was entirely different. It has nothing to do with the visit or anything. It was purely a different context. এটা শর্ত যেহেতু ঠিক হয় নাই, কাজে বলা যাবে না। খলিল সাহেবকে জিজ্ঞেস করেন, উনি হয়তো কিছুটা বলতে পারবেন, আমি বলতে পারবো না। নীতিগত সিদ্ধান্ত গতকাল বলা হলো, এটা আজকে পরিবর্তন না। ওইটা একেবারেই কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, কতগুলো, এর চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ। আমার সাথে দেখা করেন, এই তো যার সাথে দেখা করেছে তাকে জিজ্ঞেস করেন, আমার সাথে তো দেখা হয়নি কোনো। থ্যাংক ইউ। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 4টি কর্মসূচি পালিত হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এই সময় তিনি বলেন, তরুণরা কি চাচ্ছে তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই এই কর্মসূচি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে সম্পৃক্ত হচ্ছে। ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ হবে 9 ও 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 ও 17 মে। রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি 23 ও 24 মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে চতুর্থ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি। আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল। প্রতিটি বিভাগে 2 দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। ব্যক্তি স্বার্থের ক্ষতি হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে তারা কখনো দেশকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে না। তাই দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগতভাবে ক্ষতি হলেও দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে, জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি নার্সিং শিক্ষার্থীরা। খুলনায় 2 ঘন্টা অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের সামনে দিনব্যাপী এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের নার্সিং শিক্ষার্থীরাও। তারা শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেন এবং কালো ব্যাজ ধারণ করেন। একই দাবিতে মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা।
দুপুরে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। যশোর পৌরসভার সড়ক ও ফুটপাতের যত্রতত্র রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার মানুষ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ১,৫০০ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর যশোর পৌরসভায় বাস করেন প্রায় ৫ লাখ মানুষ। এই পৌরসভায় ২৮৯ কিলোমিটার সড়ক রয়েছে, কিন্তু নিয়ম নীতি না মেনে পৌর এলাকার এসব ফুটপাত ও সড়কে প্রতিনিয়ত রাখা হচ্ছে ইট, বালি, পাথর, খোয়া, মাটি সহ নানা নির্মাণ সামগ্রী। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে বেগ পেতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। এগুলো যাতে রাস্তার পরে না রাখে, তারপরে পৌরসভা যেমন এই যে মাটিগুলো রেখে দিয়েছে রাস্তার পরে, একটা গাড়ি যেতে পারে না, আর একটা গাড়ি আসলে আর একটা গাড়ি সাইড দিতে পারে না। বালি ঠালি মনে করেন যে তাতে হয় চোখে ধুলো মুলে যায়, চোখে চালাতে গেলে মেজে দিতে হয়। রাস্তায় যারা চলাচল করে আমাদের চলাচলে অনেক ডিস্টার্ব হয়, অনেক সময় মোটরসাইকেল চালায় আসা ডিস্টার্ব হয়, অনেক সময় গাড়ি স্লিপ করে পড়ে যেতে হয়। পথ ক্লিয়ার করে দেন, লোকজন যাওয়া আসা করুক, রাস্তাঘাট ক্লিয়ার থাকবে। সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখায় দুর্ঘটনার আশঙ্কায় থাকলেও বিষয়টি সমাধানে উদাসীন কর্তৃপক্ষ। প্রায় অভিযোগ পেয়ে থাকি যে মানুষ রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী রেখে তাদের বাড়িঘর নির্মাণ করে, যার ফলে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হয়। আমরা আবারও এই বিষয়ে কঠোর হব এবং নিয়মিত মোবাইল কোড পরিচালনা করা হবে। যশোর পৌরসভার নকশা অনুমোদন শাখার তথ্য মতে বর্তমানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সহস্রাধিক অনুমোদনকৃত ভবন নির্মাণ কাজ চলছে। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার তদন্তে আরও ১ মাস সময় পেয়েছে তদন্ত সংস্থা। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে। ওই ফুটেজ পর্যালোচনার জন্য প্রসিকিউশন ১ মাস সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। এছাড়া রামপুরা ও যাত্রাবাড়ি সহ ৩ মামলার তদন্ত শেষ করতে ২০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এসব মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। গাজীপুরে রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমা নামে একজন মারা গেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসন থালার মোগরখাল এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পারভিন, তাসলিমা, সীমা, ১০ বছরের তানজিলা ও ১.৫ বছরের আয়ান। প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে রান্না করছিলেন পারভিন, তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা ৫ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পাঠানো হয় ঢাকায়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে সন্তানের বিরুদ্ধে। বাবাকে নির্যাতনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে সকালে পুলিশ অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এর আগে রবিবার দুপুরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির সামনের সড়কের ওপর প্রকাশ্যে ৭০ বছর বয়সী আব্দুর রহিমকে পিটিয়ে রক্তাক্ত করে তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিম আক্তার। পরে গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলামকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন। করদাতাদের উৎসাহিত করতে সাভারে অনুষ্ঠিত হয়েছে নির্ধারণ ও রিটার্ন দাখিল কার্যক্রম ২০২৫।
সোমবার ঢাকার করঞ্চল 12 উদ্যোগে সাভার উপজেলার সিটি সেন্টারে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের উদ্বোধন করেন করঞ্চল 12 ঢাকার অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফারুকুল ইসলাম। এই সময় অতিরিক্ত কর কমিশনার ফারুকুল ইসলাম বলেন, দেশের করদাতাদের উৎসাহিত করতেই এমন আয়োজন। এর মাধ্যমে কর প্রদানে জনগণ আরও আগ্রহী হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডেটসের পক্ষ থেকে ডেটস বাইক হবে জোস ক্যাম্পেইনে বিজয়ী 3 জনকে 3টি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার রাজধানী ধানমন্ডিতে সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে এই ক্যাম্পেইনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা জানান 2 মাসব্যাপী এই ক্যাম্পেইনে তারা অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, ডেটস বাইক হবে জোস এই ক্যাম্পেইনে 3.5 লাখ মানুষ অংশ নিয়েছিলেন। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে 4 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের মধ্যে থেকে 3 জনকে মেগা ক্যাম্পেইন বিজয়ী নির্বাচন করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে 2 স্কুল ছাত্র নিহত। মুরাদনগরে বজ্রপাতে প্রাণ গেছে 2 কৃষকের। নার্সিং মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। যশোর পৌরসভার সড়ক ফুটপাতে নির্মাণ সামগ্রী ভোগান্তি বাড়ছে, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।